ময়দা আর ডিম দিয়ে আজকে মজাদার একটা নাস্তার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। তো মজাদার এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখে নাও। প্রথমেই আমি একটা বোল নিয়েছি, যার মধ্যে কিছু পরিমাণ ময়দা নিয়েছি আমি, আর তার সাথে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আর 1 চা চামচের মতো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে তেলের সাথে মাখিয়ে নেব। আর দেখো এভাবে সময় নিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে ময়দার গায়ে তেলটা লেগে গেলে তারপরে অল্প অল্প করে জল ঢেলে একটা শক্ত ডো তৈরি করতে হবে। তো দেখো জলটা অল্প অল্প করেই দেবো আমি এখানে, একসাথেই দিয়ে দেবো না, যাতে করে ডোটা নরম না হয়ে যায়। তার জন্য অল্প অল্প করে জল ঢেলে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর যেরকম রুটি বা পরোটার ডো তৈরি করতে হয় তার থেকে একটু নরম হবে ডোটা। তো এখন দেখতে পাচ্ছ ডোটা আমি ঠিক কেমন শক্ত বা নরম করেছি। তারপরে একটা আলু আমি গ্রেট করে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে সেটা জল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর আলুটা গ্রেট করে নিলে এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি গ্রেট করে নিয়েছি, কিন্তু তোমরা চাইলে এটা কুচি করেও নিতে পারো। তার সাথে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এরপরে এই আলু আর পেঁয়াজের সাথে আমি একটা ডিম দেব। তো যেহেতু আমি একটা আলু নিয়েছিলাম ওই জন্য আমি একটা ডিম দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব একটা কাঁটা চামচ দিয়ে। তো দেখো ডিমটা যাতে আলু পেঁয়াজের গায়ে খুব ভালোভাবে লেগে যায় সেজন্য বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমাদেরকে এটা মেশাতে হবে, আর মশলাগুলোও যাতে খুব ভালোভাবে মিশে যায়। আর এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা প্যান বসাবো, যাতে অল্প পরিমাণ তেল দিয়ে নেব, নিয়ে এই মিশ্রণটা তার ভিতরে ঢেলে দেব। আর দেখো তেলটা একটু গরম হলেই ঢেলে দিতে হবে। তারপরে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো প্রথম অবস্থাটায় এটা এক জায়গায় থাকবে, তারপরে আস্তে আস্তে এটাকে ডিমের ভুজিয়া যেরকম করে সেভাবে নাড়াচাড়া করে ছড়িয়ে নিতে হবে। আর দেখো এখন এটা এই পর্যায়ে আছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, যেহেতু আমি আলুটা গ্রেট করে নিয়েছিলাম ওই জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তারপরে এটাকে আমি খুব ভালো করে ভাজা করে নিয়ে এটা আমি এখন নামিয়ে রেখে দেব। এরপরে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা থেকে আমি কিছু পরিমাণ লেচি কেটে নেব। তো দেখো এখানে আমি 4-5টা মতো লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো খুবই ছোট ছোট সাইজের হবে। তারপরে একটা করে লেচি নিয়ে আমি এইভাবে রুটি বেলে নেব, আর রুটিটা কিন্তু গোল হবে না, একদমই লম্বা হবে। তো যতটা সম্ভব পাতলা করা যায় করে নিতে হবে। আর দেখো আমি লম্বা এইভাবে বেলে নিয়ে তারপর সাইড থেকেও একটু বেলে নিলাম, আর এটা কিন্তু খুবই পাতলা হয়েছে। এরপরে যে আমি ডিম আর আলুটা ভাজা করে রেখেছিলাম সেটা আমি ভিতরে দিয়ে দেব। তো দেখো এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। আর তারপরে চারিপাশ থেকে আমি এখানে জল লাগিয়ে নেব রুটিটার গায়ে। এতে করে কি হবে, একটা আঠালো ভাব চলে আসবে আর এটা ছাড়িয়ে যাবে না। আর আমি এটা কিভাবে ফোল্ড করছি সেটাও তোমরা দেখে নাও। তো চারপাশ থেকে এইভাবে জলটা লাগিয়ে নেওয়ার পরে আমি দুই সাইড থেকে এটাকে ফোল্ড করে দেব। তো প্রথমে এক সাইড থেকে আগে ফোল্ড করে নেব, আর তারপরে অপর পাশ থেকেও এটাকে ফোল্ড করে দেব। আর তারপরে আমি এটাকে সামনের দিক থেকে রোল করে নেব। তো এইভাবে হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে আমি এভাবে রোল করে নেব। আর এটা কিন্তু একটু সাবধানেই করতে হবে, না হলে ভিতরে যে পুরটা দেওয়া আছে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো দেখো এভাবে আস্তে আস্তে রোল করে নিয়ে একদম লাস্টে যেটা থাকবে সেখানেও আমি একটু জল দিয়ে নেব।
আর তারপরে মুখটা এইভাবে বন্ধ করে দেব। আর হাত দিয়ে এইভাবে অল্প অল্প করে চেপে একটু বড় করে নেব। এটা কিন্তু খুবই আস্তে আস্তে প্রেস করতে হবে। তো দেখো এটা এইভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি। তারপরে হালকা গরম তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দেব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে। তো হালকা গরম তেলের মধ্যে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আর এটাকে এপিট ওপিট করে আমি খুব ভালো করেই ভেজে নেব। আর দেখো এখন অনেকটাই কালার চলে এসছে। তো এটা সোনালি বর্ণ হয়ে গেলে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখলে এটা উপর থেকে পুড়ে যেতে পারে। তো তারপরে দেখো আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা দেওয়াই যেতে পারে। ওরা কিন্তু অনেক পছন্দ করবে নাস্তাটা খেতে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, তোমরা যদি বাড়িতে এটা তৈরি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সফট হয়েছিল। তো খেতে কিন্তু এটা দারুণ লেগেছিল।